মালদাতে ইসলামিক পতাকা হাতে নিয়ে মোল্লাদের অ্যাটাক, কাদের উপরে? হিন্দুদের উপরে। দর্শক, এইসব ভিডিও নিয়ে শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছে, দেখুন, লিখেছেন অ্যাটাক অন হিন্দু ইন মালদা। দেখুন দর্শক, আরো লিখেছে মালদার মুথাবাড়ি, ওখানে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে এবং হিন্দু যারা আছেন ওখানে তাদের দোকানপাট ভাঙা হচ্ছে এবং একটা গাড়িকে ঘিরে বিক্ষোভ গাড়ি ভাঙচুর করা হয়েছে সেখানে। এইসব শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এবং পুলিশের যিনি ডিজিপি আছেন তাকে উদ্দেশ্য করে বলেছেন যে মালদায় হিন্দুরা অসহায় অবস্থায় আছে, ওদের উপরে অত্যাচার হচ্ছে, একটু দেখুন, দেখবেন। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচাটার কোনো সুযোগ নেই, পাচারতে আসিনি, হক অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটাই বলতে এসেছি। যেটা সত্য সেটাকে বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমাদের প্রতিবাদ চলছে, চলবে এইসব অন্যায়ের বিরুদ্ধে। দর্শক, কি বলবেন? এবার পয়েন্টে আসি। এটা হচ্ছে এগিয়ে বাংলা। দিদি বলেন না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এগিয়ে বাংলা। এটা হচ্ছে দিদির এগিয়ে বাংলা। সারাক্ষণ দেখবেন লন্ডনে গিয়েও বলছেন যে এগিয়ে বাংলা, দেশ পিছিয়ে, মানে সারা ভারতবর্ষ পিছিয়ে এবং দেশ রাজ্য এগিয়ে। রাজ্য তো এগিয়ে, এটাতে রাজ্য এগিয়ে। এই যে যে ঘটনাগুলো ঘটছে, হিন্দুদের উপরে একের পর এক অত্যাচার হচ্ছে, তাদের বাড়ি ঘর ভাঙা চূড়া হচ্ছে, জমি জায়গা দখল করে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে এগিয়ে দিদির বাংলা। দর্শক, এইসব ভিডিও দেখে বাংলাদেশের কথা মনে পড়ে যায়। যখনই এইসব ভিডিও এই রাজ্যে দেখি না, তখনই বাংলাদেশের কথাটা মনে পড়ে যায়। কারণ বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এটা এই বাংলায় এখন ঘটছে সংখ্যা গুরুদের উপরে। যারা বাংলাদেশে হিন্দু আছে তারা কিন্তু বাংলাদেশের সংখ্যা লঘু। এবং চিন্ময় প্রভুকে যেভাবে বিনা বিচারে আটকে রাখা হয়েছে, এবং একের পর এক বাংলাদেশ থেকে খবর পাচ্ছি যে আজকে হিন্দু বাড়িতে অত্যাচার, হিন্দু মেয়ে বউদের উপরে ধর্ষণ, রেপ, খুন, মার্ডার, এই বাগানে খুন করে পড়ে রয়েছে, ওই বাগানে খুন হয়ে পড়ে রয়েছে। প্রত্যেকটা দিন একটা না একটা খবর বাংলাদেশ থেকে শুনতে পাই। এবং সেম বাংলাদেশ কালচার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই তোলামূলী পার্টির নেতৃত্বে এই বাংলায় শুরু হয়ে গিয়েছে। আপনাদের আমি বলতে চাই, এই বাংলায় যারা হিন্দু সনাতনীরা আছেন, শুভেন্দুর ডাকে আপনাদের কিছুটা হলেও ঘুম ভেঙেছে, কিন্তু এইভাবে আপনাদের ঘুমিয়ে থাকলে চলবে না। কারণ বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে, এই বঙ্গে সেম হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। কারো বাড়ি দখল করে নেওয়া হচ্ছে, কারো জমি জায়গা দখল করে নেওয়া হচ্ছে, কারো মা বোনের উপর অত্যাচার করা হচ্ছে, কারো দোকানে, হিন্দুদের দোকানে হামলা করা হচ্ছে। এবং সরস্বতী পুজো থেকে শুরু করে দুর্গাপুজো, কালী পুজো, রামনবমী, সব জায়গাতে আপনারা দেখেছেন এই তোলামূলী যারা মুসলিম আছে তাদের এই নেতৃত্বে অত্যাচার করা হচ্ছে হিন্দুদের উপরে। আমি আজকে বলতে চাই যারা বাংলাদেশ থেকে মোল্লাদের লাঠি খেয়ে এসে এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে রয়েছেন এবং তারা সেকুলারগিরি দেখাচ্ছেন, বিশেষ করে এই তোলামূলী পার্টি এবং সিপিএম, টিএমসি আর সিপিএম এবং কংগ্রেস, এদের যারা নেতা মন্ত্রী আছেন তারা বলার চেষ্টা করেন হিন্দু মুসলিম ভাই ভাই। এবং গতকালকে আমি একটা ভিডিও দেখেছি আপনাদের, যে যাদবপুর কলেজে সেখানে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে এটা সাম্প্রদায়িক। সরস্বতী পুজো হচ্ছে হিন্দুদের অনুষ্ঠান বা হিন্দুদের। এখানে কলেজে, স্কুল কলেজে সরস্বতী পুজো করা যাবে না, তাহলে সাম্প্রদায়িক আইন শৃঙ্খলা নষ্ট হবে। তাহলে গত দুদিন আগে যাদবপুর কলেজে সেখানে যে ইফতার পার্টি করা হলো, আজান দেয়া হলো, ঘটা করে সবকিছু তৈরি করে, তাহলে এটা কি সাম্প্রদায়িক না? এটা কারা করেছিলেন আমি গত ভিডিওতে বলেছি, আজকে আর একটু বলে দিই। সিপিএম যেটা করেছেন, এই যাদবপুর কলেজে ইফতার এবং নামাজের আয়োজন করেছেন। কেন? এখানে কি সাম্প্রদায়িক দেখতে পাচ্ছেন না? সেকুলারিগিরি দেখাচ্ছেন এখানে। বাংলাদেশ থেকে মোল্লাদের লাঠি খেয়ে এসে এই বাংলায় 30% ভোটের জন্য আপনাদের ওই যারা এক কমিউনিটির মানুষ তাদেরকে এইভাবে তোষণ করা। টিএমসি যেমন করছে, সিপিএম যেমন করছে, কংগ্রেস যেমন করছে, সেম টিএমসি, কংগ্রেস এবং সিপিএম
একই কায়দায় মুসলিমদেরকে তোষণ করে যাচ্ছে আর হিন্দুদেরকে নিচে রেখেই যাচ্ছে, অপমান করেই যাচ্ছে। সুজন চক্রবর্তী, অধীর রঞ্জন, কোথায় এরা? কোথায় এই তোলামূলী পার্টির যারা সেকুলার আছেন, সেকুলারগিরি দেখাচ্ছেন, তারা কোথায়? তাদের চোখে এগুলো পড়ে না? মালদাতে, মোথাবাড়িতে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, রাজ্য জুড়ে, সারাটা রাজ্য জুড়ে একের পর এক হিন্দুদের উপরে অত্যাচার হয়ে যাচ্ছে। আপনারা কত দেখেছেন, হাবড়ার একটা ঘটনা দেখেছেন আপনারা, যে সেখানে বলছে কুপিয়ে দেব, কুপিয়ে দেব, মেরে দেব, জমি জায়গা দখল করে নিয়ে হচ্ছে সেখানে। আমি সেই ভিডিও আপনাদের বারবার দেখিয়েছি। এই রাজ্যে যেটা হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না। আর এই তোলামূলী পার্টি যদি 2026-এ ক্ষমতায় আসে, আপনারা যদি আরেকবার এই পার্টিকে, এই তোলামূলী পার্টিকে ক্ষমতায় নিয়ে আসেন, পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ থাকবে না, ওটা বাংলাদেশে পরিণত হবে। এটা 100%, 110% গ্যারান্টি। কারণ এখনই এই পরিস্থিতিতেই তোলামূলী পার্টির যারা, এই যে দেখছেন তো মালদায়, মালদায় দেখছেন তো, মালদায় মোথাবাড়ি দেখছেন, হাওড়ায় দেখেছেন, হাবড়ায় দেখেছেন, উত্তর 24 পরগনায় দেখেছেন, দক্ষিণ 24 পরগনায় দেখেছেন। মানে উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে সারাটা রাজ্য জুড়ে হিন্দুদের উপরে নির্যাতন, অত্যাচার হচ্ছে, জমি জায়গা দখল করে নেওয়া হচ্ছে। ভাবুন, ভাবুন এই রাজ্যে আর বসবাস করা যাবে? আপনারা যদি এখনো সতর্ক না হন, হিন্দুদের বলছি আমি, হিন্দুরা এক হও, দুনিয়ার হিন্দু এক হও। শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছেন না, হিন্দু হিন্দু ভাই ভাই, কারণ বাঁচার কোনো লাইন নেই। পাকিস্তানে হিন্দু শূন্য, বাংলাদেশে হিন্দু শূন্য। এবং এই বঙ্গে যেভাবে তোলামূলী পার্টি মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, এই পার্টি যদি আর 5টা বছর ক্ষমতায় থেকে যায়, এই বাংলা থেকে হিন্দুদেরকে গুটিয়ে পালাতে হবে। আমি বলতে চাই, যারা সেকুলারি আছেন, বাংলাদেশ থেকে মোল্লাদের পিছন মানে লাথি খেয়ে, পিছনে লাথি খেয়ে এই বাংলায় এসে সেকুলারি দেখাচ্ছেন, তারা কোথায় আজকে? তারা কোথায়? তারা মুখ খুলছেন না কেন? হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, দেখতে পাচ্ছেন না? আপনারা ভোটের রাজনীতি, তাই না? 30% ভোট দরকার, 30% ভোট দরকার। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।